সো গাইস, আজকে আমাদের ফিস্ট হচ্ছে। বছরের শেষে একদম ফিস্ট শুরু করে দিয়েছি আমরা। এখনো দেরি আছে, মানে 31ও আছে। হ্যাঁ দিদি, সবই হবে, বাট তার আগেও আবার হয়ে যাচ্ছে ডিসেম্বরের শুরুতেই। আর আজকে এটা কি দিদি, চিকেনই তো? হ্যাঁ, আজকে চিকেন মাটন দুটোই হবে। হ্যাঁ, ম্যারিনেট করে রেখে দিচ্ছে দিদি। শরীরটা একদম ভালো নয় গো, একটু ভালো নয় একদম। ধনে পাতার এই তো বাঁটা তো কম হয়ে গেছে রে। মাটন কখন আসবে? আমাদের জন্য চিকেন, আর জিজাজিদের জন্য মাটন। দিয়ে খাবি না তো, শরীর ভালো নয়। তুমি চিকেন কেন? আমি যে খাবো ডুমুর। হে ভগবান, এবার কি করবি? এর মধ্যে এবার তেল রাখা জায়গাটা কি সুন্দর আমাদের। কি কি দিয়েছিস এখানে? আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিয়েছিস, আর এই তেলটা দিয়ে ম্যারিনেট হচ্ছে। লেবু দিবি না? দিদি দেখতে চলে এসেছে, পড়া থেকে ফাঁকিবাজি করবে বলে ডাকলাম তো। ব্যাস, তেলটা মাখতে হবে। কিছু গরম হাত তোর। আমার হাত তো নেই, হতো না, এই বরফে ছিল না। আচ্ছা, জিজাজি বললো সকালবেলা চলে আসবে। অনেক কাজ আছে আজকে। কি এক গাড়ি কিনেছে, যেখানে বাচ্চা গরম করতে হবে তারা। আমাদের যাচ্ছে না, আলুদম গরম হবে তার জন্য। দিয়ে দেবো, একটুখানি আছে, বাট জল দিয়ে দিয়ে বাড়ি আমি খেয়ে নিই। তো জল দিয়ে দিয়েছি। হাতা কোথায়? হাতা হাতেই তো বলে। একটা আছে, পেয়েছি। হাতা এটাকে বলে না, এটাকে না, এটা কি হাতা? আস্তে এইটুখানটি এতে হবে। দেখ না খালি না, মানে জল দিয়ে একদম বাড়ি একদম দেবো। 2 পিস আলুকে 5 পিস করে দিতে হবে। দেখ, এতটাও হয়নি, আরো জল চাই। আরো দেবো, মা দেখে দেবে। আমার টেকনিক বল, ভালো ভালো আমার বুদ্ধিটা। এবার একটু নুন দিতে হবে, দাঁড়া। নুন চলো, এবার নুনটা দেওয়া হবে। রাখলাম, বাবাকে এনে দিয়েছে এইসব, একটু দিতেই হবে, কারণ যেহেতু অনেকটা জল দেওয়া হয়েছে। তো দেখে বেশি যেন এ না করে ফেলো। কি দিচ্ছে এটা? গুঁড়ো লঙ্কা আর মায়ের স্পেশাল মশলাটা ওইদিকেই। এরকম করে সুন্দর করে মিক্স করবো, সুন্দর করে মিক্স করলে রেডি আমাদের সাত জন্মের আগেকার। নাটক করছে। সাত জন্মের বাসি আলুর দম আমি করছি গাইস। দেখুন কেমন রান্না হচ্ছে, কালারটা দেখি সুন্দর করে দিলাম। চলো, কোথায় যাবে? কোথায়? সো গাইস, কালারটা একবার দেখিস কি সুন্দর করেছি আমি। একটা কথা জানেন গাইস, মিমিদের যতই ভালো হয়ে যাক না কেন, আমি খালি বলবো বেকার হয়ে যাক, ভালো। তার মানে আমি তো ওজন বুঝে নিতে, বেকার হলেই আমি বুঝে যাই তার মানেই খুব সুন্দর হয়েছে, বুঝেছিস? বেকার মানেই সুন্দর হয়েছে, আমি তো বুঝি তো আমি। কইটুকু ছিল আর কি করে ফেললাম, তিল থেকে তাল করে ফেললাম আমি। তাড়াতাড়ি ঘরে বাবা খিদে পেয়েছে আমার। কটা বাজে? 10:30 বাজে। তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কি ভাগ্যিস স্যার। পড়গে যা, পড়তে বস, পর আমি ধরবো। যা যা যা, ওরম করিস না। ওহো, সো আলুর দমটা অলমোস্ট কুক হয়েই গেছে। তো এবার আমি অফ করে দিই। মুড়ি খাবো। আমার তো মুড়ি বেস্ট। আমার রুটিও ভালো লাগে না অতটা, বাট মানে রুটি খাই, রুটি খেলেও একটা ধরো রুটি খাবো, রুটির পর কিন্তু আমার মুড়ি খেতেই হবে। মানে বাঙালি কি না, মুড়ি মাস্ট। তো আমাদের কুমড়ো কাটা পর্ব শুরু হয়ে গেছে। দিদি এখন আদা রসুন ছাড়াচ্ছে, সরি আদা ছাড়াচ্ছে। পেঁপে কি আমার পেঁপে, মাংসতে পেঁপে খাবার। আচ্ছা ঠিক আছে, এক গামলা মুড়ি নিয়েছি। পড়ে যাচ্ছে, সব এগারো মেখে নিচ্ছে।
কি বললাম কিছু পড়ে না ও টুপিটা ছড়া ও মারাচ্ছে টুপি টুপি বলে নিয়ে নেন কে ধোয়া দিয়ে রান্না করছে রে? কিছু তো ধোয়ার স্মেল আসছে। আমাদের তো কাঠের উনুনে হবে না, কেন স্টোভে হবে? কাটে ভাত এই বলে ছাদে হবে? কাটে ভাত হবে মাকে তো ছাড় ওই মেজো উঠোন মা মেজো ওই ছাদে হলে মজা আসতো। যা বাড়ি স্কুল হাজার ফিস্ট মনে হচ্ছে কোথায়। এই এতটা না মনে হয়। জিজাজিও কুটে দিচ্ছে। না তারপর তুমি যা কেক মেক বানাবে বানাও। হ্যাঁ, কেক বানানো হবে। ঠিক আছে দিদি। একটু গরম জল না দিদির গিফট, গরম জল দিদির গিফট দেখে অ্যানিভার্সারির গিফট ছিল। এটা দিয়ে এখন আমি মিল্ক শেক বানাবো। লাগালে তো ওরা ধোঁয়া ছেড়েছে এটা তো বলছে কি সুন্দর গন্ধ। এই আমার ছোট্টবেলা কার দিদি তোর? আমার ছোট্টবেলা ছিল না, আমিও পড়েছিলাম এরম। এখানে তুমি এত সয়দার ফয়দার ছোট্টবেলা যাবা। কি করে বুঝতে পারলে কি হচ্ছে আমাদের ধনে পাতা গাছ কত দূর বাড়লো দেখাই। সরি, এই যে ধনে পাতা গাছ মাঝখানটা কেন হয়নি কি জানি। তারপরেই আছে পালং শাক গাছ। পালং শাকের পাতা কিছু কিছু বেরিয়েছে, কবে টাইম তো লাগবে, তাও হয়েছে তাই অনেক। পুঁই গাছটা পালা যাচ্ছে, এই তো গজাচ্ছে নতুন পাতা। পুঁই গাছও আছে, এদিকে পালং পাতা হচ্ছে, আবার ধনে পাতা। নিজেদের গাছের ধনে পাতা যা লাগছে না খেতে। অনেক দিনের ইচ্ছে ছিল ধনে পাতার চাষ করা, চাষ হয়েও গেছে, খাওয়াও হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে ট্রেগুলো। সবজি চাষ করতে বেশি ভালো লাগে ফুলের থেকে। কি রে অবাগী হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আর রবিবার মানেই আমাদের হচ্ছে মানে হই হুল্লোড় হয় আর অনেক কাজ থাকে। মা বেশি টেনশন করে কখন কমপ্লিট হবে, কখন কমপ্লিট হবে। হ্যাঁ, সে কি দেখি কি করে করছিস? রুটি লাগবে তো। আগে এইটাকে করুন। এইটার উপর করছিস কেন? এটা তো একবার ধুয়ে না, আমি তো পেঁয়াজ টেয়াজ কাটছি তো ওই জন্য বলছি। ধুয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দাও। ওহো, খালি আমাকে এবারে খাটাবে। আমি পারি না, আমি পারি না, তুমি তো কত কি পারো। দেখছিস কেমন আমার উপর হয়ে গেছে, এটা ফেলে যাচ্ছে। তুমি যাবে তো, তাহলে দেখ করবে কি করে? দাঁড়াও, আমি শুধু চকলেটটাকে এইটা দিয়ে রেখে দিই, তারপর চলে যাবে। এবারে এটা একটু শুকনো দিতে হবে তো। ও কি এটা পরে তেল চলে গেল। এইটা কি আর ওইটা কি এখানে খোলাটা কি করবে? বেলবসনকে আলাদা কিনবে নাকি? যদি আমার চান তাড়াতাড়ি হয়ে যায়, তুমি যদি না আসো মায়ের ফোনে ভিডিওটা এই তুলে সেই মানে ঘুরে আছি বলছি চানটা করে ফ্রেশ হয়ে নে। তাড়াতাড়ি যা না, তাড়াহুড়ো করে নিতাম। কালকে ভর্তা ভাল লাগে না তো? ছিল? হ্যাঁ, এখনো তো আছে মানে না, রুটি ছিল না তো। এ বাবা বলবে তো, রুটি তো কম ছিল, আমি তো দেড়টা রুটি ছিল খেয়ে গেলাম তো, এই এক আধখানা রুটি খেয়ে গেছি। কালকে আমার এখানে মুড়ি খেয়ে যে এত ডিস্টার্ব হয়ে গেছে আমারও চাপ হয়ে গেছিল কালকে। তারপরে অনেকক্ষণ ওয়েট করে 12টার সময় দুটো রুটি খেয়ে মুড়িটা অনেকটা মাখা হয়ে গিয়েছিল, ভালো লেগেছে খেতে টেস্ট। ভালো লাগছিল। আমাদের হলে অনেকটা মাখি। তো তোকে এখানে সব মুড়ি খাই। হ্যাঁ, আমি তো খাই। হ্যাঁ ওইটাই, চপটপ না খাই ভালো, যত চপ সিঙ্গাড়া থেকে দূরে থাকবে তত ভালো। তো আমার তো বাবা বলেই এখন ভালো লাগে। বাবা আজকে আমার নাকে লাগিয়ে দিয়েছে, আমি রিভেঞ্জ নেওয়ার জন্য পুরো মানে টিপের মধ্যে ওর মুখটাকে রেখেছি। দেখা বাবা মুখটা দেখা, ও লজ্জা পাচ্ছে। কি গো ও দানুজ বৌমা, দেখি এই তো দানুজ বৌমা, ওর মুখে টিপ করিনি, টিপের মধ্যে মুখ করে দিয়েছি আজকে। বল পাপা গুড একটু গুড একটু। ওষুধ খাইছিস দিদি? কাশিরটা একবার দিয়ে দিতে পারতিস, কাশছে। ননটাই ননটাই আমাকে মেরে আমার নাক ফুলিয়ে দিয়েছে গাইস। এই যে এখানটা ও এখনো বাধা আছে ঘন্টায়। দিদি দেখতে পেলে গেলি তুই বাবা, গেলি। হ্যাঁ, কালি দিদি জিনিসগুলোই পছন্দ হয় না।
গাইস আমরা এখন চণ্ডীতলা যাচ্ছি বাজার করতে। তুই আয়। আরে এই যে এবার আমরা যাবো। কটা ব্যাগ আবার সাইকেল নিতে হবে। সাইকেল নেবো না আমরা। দাঁড়িয়ে আছে যখন এমনি হয়ে যাবে ম্যানেজ করে। ও বাবা চলো অনেক কাজ আছে, সবজি কিনতে হবে, তারপর এসে তেল নিতে হবে, অনেক কিছু। বল বাবা, বাবা এই বাবা, বাবাস এই বাবাস, বাবা শুনতেই পাচ্ছিস না? বল। আমাদের এখানে কালী পুজো হবে। এই যে আমরা এখন সবজি কিনতে এসেছি গাইস। কত আলু, বাবা দেখো কত আলু। আমরা এখন আলু নেবো আর পেঁয়াজ নেবো। এটা সাইজটা ঠিক আছে। 14 টাকা বললে তুমি? ছোট ছোট পেঁয়াজ। এইগুলো এগুলো একই এটা সব 100 টাকা। ভিড় দেখ না বাবা। বাবা এসেছে আমাদের সাথে। হ্যাঁ ধুলো লেগে যাবে ঘরটাকে, তো নিবি। আলুগুলো বড্ড ধুলো থাকে। কি বাবা দেখছে না? মধু মধু হয়ে গেছে আমাদের বাবা, মধু হয়ে গেছে। জল খায়নি কতক্ষণ। এবার হয়ে যাবে মনে হয় নাকি? 10 কেজি নিবি তো? হচ্ছে দেখ থাকলে এরকম ভাবে বসতেও পারছে না। এবার হয়ে যাবে। চালু পড়ে গেছে। বড় বড় ভালো হয়। মামা বকবে সুস্থ হয়ে গেছে? না না দিদি বাড়িতে গায়ে ধরে নিয়ে যেতে পারবি, পড়ে পড়ে যাবে। মোবাইলটা এসে গেছে। কত ভিড়টা আজকে বাবা। এই বাবা দেখ বাবা। হ্যাঁ ভাই
হাতে নিলে না আলাদা নিয়ে হবে। কি করছে কেচোর মতো? কত হলো বলে? বাবু কি জ্যাম আছে? মিষ্টি নিতে চলে এসেছি গাইস। মিষ্টি এটা মনে হয় না, মোয়া সব রসগোল্লাই নিয়ে নে, পান্তা নিতে হবে না। বাবারে কত বড় মিষ্টি, এই মিষ্টি আমার খুব ভালো লাগে। এ বাবা মিষ্টিতে চুল গজা গজা আগে খেতাম না, কিন্তু এখন ভালো লাগে। হ্যাঁ কোথায় আছে দেখতেই পাচ্ছি না। মিট্টি মিট্টি মিট্টির ভিডিও, কত হানি বিস। ইউটিউবে ছাড়বে গো। কাকিমা বলছে খেয়ে দিয়ে কাজ নেবে। আমার বড় দিয়ে একটা ছাড়বে। ও কি তো পারে। কি তিথি মন্ডল দেখ। আমার বাবার বাড়িতে বৌদি মন্ডল। সে আগে যে মুচ্ছে হ্যাঁ সবই দেখাতে হবে। ওকে বললো হ্যাঁ এটা টাকা ঢোকে দাও বললো সেদিন আমি মাসের শেষে টাকা পেয়ে ওর মা এসেছে কি রান্না করছে এটা সবই ছাড়তে হয়। ওর মা এসেছে আমরা নিয়েছি মিষ্টি নলেন গুড়ের। শীতকাল মানে নলেন গুড়ের সন্দেশ, সরি সন্দেশ, হ্যাঁ সন্দেশে পাওয়া যায়। নলেন গুড় সন্দেশটা দেখতে পাচ্ছি না, সবই নলেন গুড়ের হয়। মা এসেছিল আজকে রান্না করছে আমি শান্তি নিকেতন বেড়াতে গেছে আর বাবা ছেড়েছি সেই প্ল্যাটফর্ম থেকে নাম দিয়ে হ্যাঁ বাহ, তোমার বৌদি মানে তোমার এখানে আছে কটা এর মধ্যে আছে রে। তিথি মন্ডল দেখি কাপড় কাচ্ছে তুলছে এই দেখুন এত কাপড় ভাদ্র মাসে রান্নার এত আনা এত ভাত তবে তো ভিউ হবে। 100 টাকা দিয়ে দেন না, এর মধ্যে তো আছে। আমি মাঝে মাঝে দেখি নিজে একটা প্রফেশনে আছে বল। হ্যাঁ ওটাই তো। দোকান সামলাচ্ছ চলো দেখে আয়। কিসের দোকান হয়ে চলে গেছি সব লজ। এবার মুদিখানা করতে হবে। রবিবার মানেই যে আমাদের ছুটির দিন তা না, বেশি কাজ আবার রবিবারই থাকে। এবার একটা ভালো লাগে। এতদিন পর দেখলুম নি কেমন আছিস ওরা চিনতেই পারবে না এত বড় হয়ে গেছে বুঝতেই পারবে না। শান্ত হয়ে গেছে বল বড় হয়ে। আচ্ছা কি করছে ছেলেটা? ও বাবার কাছে তুই তেল নিবি তো বলে তো একটা খালি সাদা তেল দাও তো। 118 দাম কমে গেছে। একটা 10 টাকা ধুনো ধূপ নিয়ে নি, আর একটা ধুনো ধূপ দিয়ে দাও 10 টাকা। আর এ কত দিল বোন কি দাম কত দিয়ে দেবে 400 2 টাকা করে ধুনো ধূপ দেখতে পাচ্ছ না? ধুনো ধূপ তাহলে একটা 2 টাকা পেলে যাবে। শ্যাম্পু নিয়ে নেবে? হ্যাঁ শ্যাম্পু নিয়ে নে। 700 ওই তো আমার ধুনো ধূপ আসছে। হাতে নিয়ে ওটা হাতে আর একটা দুটো সানস্ক্রিন দিয়ে দাও টেনশন নেই, কালোটা এটা একবার নিয়ে গেছিলাম। এটা তুই নিয়ে নিয়েছিস তো তেলটা? তেল নিয়ে নিন ঠিক আছে। ফাইনালি কাজ মিটলো। আজকে কোথায় গাড়িটাকে রেখেছিল রোড সত্যি বাড়ি করে নাকি কাদের ওদের ভালো গাড়ি না ওই গাড়ি সেই ইটু করে আছে গাইস ঢুকিয়ে কি সুন্দর গন্ধ পাচ্ছি আমি। ওয়াও
কি সুন্দর গন্ধ, কিছুই করা হয়নি, জাস্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজা হচ্ছে, তাতে এত গন্ধ, দারুণ। ওদিকে ভাত হবে, ফিস্ট হচ্ছে আমাদের, ফিস্ট। বাবা, বাবার খুব মজা পেয়েছে বাবা এই বাবুলসগুলো দেখে। মাটনটা কোথায় হবে? ধনে পাতা তুলবো, দিয়ে আমি তুলবো, ধনে পাতা তুলবো। কি দিলে গো মা, এত সুন্দর দেখতে গেল, তেল দিলে। চলো এবার আমরা ধনিয়া পাতা তুলবো, ধনিয়া পাতা। বাবলস, কতগুলো বাবলস, ফাটাও ফাটাও বাবা। এই চলে যাচ্ছে, সব তুলে যাচ্ছে, দূর দূর। কি সুন্দর, ওয়াও, ফাটিয়েছে। কি করবা? আমি এখন সুন্দর সুন্দর আমাদের ধনে পাতাগুলো তুলবো। শোনালাম না, শোনাইনি। কি দেখছিস? কি দেখছিস? কিছু দেখিস নি? আমি বলছি কি দেখছিস, ভাই বলছে না কিছু দেখিনি। সত্যি কিছু দেখিস নি? কিছু দেখিস নি? কিচ্ছু না? না, ওরে বাবা কত ভদ্র ছেলে। তো এবার আমাদের ইস্যু রানী তুলছে, ওইভাবে কে করে? আরে কতটা লেজি তুই ভাব তাহলে। ওরম ভাবে অত্যাচার করিস না, আস্তে আস্তে কর। আস্তে দেখি, আমি ধরছি আমাদের। দেখে গাছগুলোকে বেড়ে ফেলিস না ওইভাবে, এখনো পাতা আছে, আরো হবে। তুই দেখ হাত মানে ছিঁড়ে ওখানেই পড়ে যাচ্ছে। ভালোবেসে তুলছিস না। অনেকই তুলতে হবে, কারণ চিকেনে দেবে, বাটারে দেবে। তুই পাতাগুলো ছিঁড়িস না প্লিজ। খাই তোমাদের। টানটানা। ওগুলো হয় কখনো। সো এদিকে হচ্ছে মাংসের ঝোল, ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। হ্যাঁ, রিসু বানাবে হচ্ছে। কি কি বানাবি তুই? মিল্কশেক? তার জন্য চকলেটটা মেল্ট করতে হবে। হাতের হাঁড়িতে চকলেট মেল্ট হচ্ছে, এবার হয়ে যাবে। দেখ চামচ দিয়ে একর গলে যাবে মনে হচ্ছে। চকলেট খেতে ইচ্ছা করছে, এখন আছে তো একটু খাই, খেলে ভালো। না, কে খাবে? একটু হলো না না ওই ধনে পাতা হাতে তোলা হলো, কোথায় গেল? ওখানে চলে গেছে। আচ্ছা, আমাদের দেশি ধনে পাতা গাইস, ধনে পাতা দিয়ে রান্না হচ্ছে আমাদের। হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, চকলেটটা মেল্টই তো হচ্ছে না। কেন পুড়ে গেছে মনে হচ্ছে তো নাকি? দিয়ে করে দুধ আর চকলেটটাকে মেল্ট করে ভালো করে এবার আর এ হচ্ছে, মিক্স করা হচ্ছে, তাই তো? তারপর কি করতে? পুড়ে গেছে, খাওয়া যাবে তো? না, বলে মটন আর চিকেনের 850 টাকা কেজি। আমি ভেবেছি মাংস চিকেন যদি 200 হয়, ওটা হয়তো 300 350। বাবা ভাগ্যিস খাই না গাইস, আমি ভাগ্যিস খাই না বাবা। এই লোকটা ভাগ্যিস আমার হয়নি মা, তোমার তাহলে দুরাবাসটা হয়ে যেত। এই সব উল্টে যাচ্ছে গাইস, আমাদের ফিস্টের মাঝে কি অঘটন ঘটে গেল। এও মানে মাটনের দাম শুনে উল্টে গেছে। এত বাবা গো, ভাগ্যিস আমি খেতে শিখিনি। আবার শরীর খারাপও করে, কি দরকার আমার। কোনো দিনও না আমার, কখনো কোনো জন্মে কোনো জীবনেও চলবে না ভাই। এটা কি আবার ফ্রিজে রাখবি নাকি?
চকলেট খাবো চকলেট খাবো। ওইখান থেকে নাও না। কোথা থেকে? মেল্ট করা ওটা তো পোড়া পুড়ে গেছে তো। পোড়া নয়। পোড়া খাওয়াচ্ছে এইরকম হয়ে গেছে খাবো না। বা দেখতে ভালো লাগছে কিন্তু এবার তো একটু ঘন হয়েছে, তাহলে এবার তো হবে। হ্যাঁ করছি তো। মানে এটা দুধ দেওয়া আছে তো। টেস্টটা করো না। সো গাইস এবার আমি চকলেট টেস্ট করবো। কি সুন্দর এক চকলেট, একটু বুঝে বেশি না দেওয়া, পুড়িয়ে ফেলেছিস বাবা। এ দেখো না। পুড়িয়ে ফেলেছে। ভালো, খারাপ না। অনেকটা সেই চকোবার আইসক্রিমের মতো দুধে লাগছে, সত্যি ভালো লাগে। এ বাবা সবাই লেয়ার দিচ্ছিস নাকি? মোটা চাই, এটা পাতলা হয়ে গেছে। আচ্ছা। লেয়ারটা একটু মোটা। মুখে তোলা যাবে তো? না গো। না খেতে কিন্তু ভালোই লাগছে, মুখে তোলা যাবে বুঝলি। দিদির কাচুম্বা বানানো রেডি, এটা খালি পড়ে যাচ্ছে। কি কি দিলি এর মধ্যে? শসা আছে, পেঁয়াজ আছে, জলজিরা আছে, মায়ের স্পেশাল মশলা আছে। জলজিরা নেই, খেতাম শুধু। খাবো। হ্যাঁ ওই খেতে চাইছে দে না। এইটা না ভালো না, বাটি আনবি, ওরা ভালো খাবি না। আচ্ছা সেইটা বল, মানে বাটি কোথায়? বাটি কোথায় নেই। এরকম খেতে আমি তোরা বাটি নিয়ে চলে আয়, তারপর দেবে। এখন এটা হয় না, ভালো নয় না। বাবা আমার তো সব পছন্দই না ইস্যু। সবার খাবারের কতটা মানে টেস্ট আলাদা হয় বল। আমি খাইবো না। হয় ভাত তো হয়ে গেছে মাম্মা। ওই এটা নিয়ে আবার এইটার ঢাকনাটা, এইটা ঢাকনাটা নিয়েছো। চিচির মাটন লাল হয়ে গেছে, সাদা থেকে লাল হয়ে গেছে। ওখানে কি হবে রে? জল গরম করেছিস? এটা দেবে না। চিকেন হলে একটা আলাদাই স্মেল আসতো, মাটন বলে কোনো স্মেলই নেই। স্মেল নেই। কয় পাচ্ছি না। হ্যাঁ রাগের মতো ঢুকে দাও। মোটামুটি খাস না। খাবে জিজাজি খাবে, বুবাইদা খাবে, রাখি দিদি একটু খাবে, ইস্যু একটু খাবে, প্রিয়াঙ্কা একটুখানি খাবে। প্রিয়াঙ্কা আবার পেট খারাপ করে তো বলতে খাবে না। মা তো খায় না, আমিও খাই না। কেমন হয়েছে বাবা রে? টবক করে ফুটছে না গো। মাটনে বেশি চর্বি থাকে বলে, কি করে খাওয়ায় বাবা গো। সেটা হয়ে গেছে তো। দেখো জিজাজিকে বলতে যাও। হ্যাঁ জিজাজি শুকু করছে তো। তুই বলেছিস এক পিস খাবে? হ্যাঁ ও বলেছে। মাটনের সাইজটা দে। ঠিক। তুই আমার গায়ে সব লাগিয়ে দিবি। এনে তারা করছিস তাই তো? হ্যাঁ? তোর সঙ্গে কোনো গায়ে লাগাচ্ছিস? বেশি লাল হয়েছে কিন্তু বলো। মা আমাদেরটা বেশি লাল হয়নি কেন? না, এবার তুমি দিয়ে দাও। এই কালারটা ওইটা। দিয়েছে। কি ও কি? তো আমাদেরটা একটু দিয়ে দিতে হয়। দিয়েছি বেশি দিন। ইস্যুর জন্য। ইস্যু আর দিদি তো আবার খেতে পারবে না, না হলে। গাছ নিয়ে তোমারও স্পাইসি বাড়া, তুমি খেয়ে নিও। এটা হচ্ছে চিকেন। বাবুকে পেঁপে বাদাম দিতে হবে না? মাটনের জন্য আলাদা একটা হাতা করো, মিলে মিশে একাকার হয়ে যাবে না হলে। কি? হাতা। বাচ্চা বাবা। মা আমি কিন্তু চিকেন খাওয়ার আগে এই ঝোলটাও খাবো, আমার খুব ভালো লেগেছে দেখে। ভালো লেগেছে আমার। এই ঝোলটা খাবো, দেন আমি চিকেন খাবো। ভালো দিচ্ছ কেন? খেয়ে দিয়ে রেডি হয়ে নে। কেন মানে বাড়ি যাওয়া হবে? আমি যাবো না, তোমার জানি। না ওকে গিয়ে স্কুলে পড়াতে হবে। ব্যাস ব্যাস সব দিচ্ছে, আমার দিয়ে যাচ্ছে। কালকে এক্সাম আছে। উই বাবা ভাত খাচ্ছে। চলে এসো সবাই, লাঠি না, লাঠি। ওইখানে পড়ে ডেকে যাচ্ছে। আয় আনো দে, জানো আনো, আয় আনো। ঢুঙ্গুচি পালিয়েছে। ভাবছে রাজা গান গাইছে, চলে যাই বাবা। দিদি বলবি দেখে।